ওয়েলকাম সবাইকে আবার উম্মাদ টিভিতে আসার জন্য। প্রতিবারের মতো এখনো এবং আজকের এপিসোডে আমাদের আছে একজন স্পেশাল, একজন বিশেষ একজন ব্যক্তি। অবভিয়াসলি আজকে আমাদের মধ্যে আছেন বিশিষ্ট জাদুকর জাগুয়ার। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম। ভাই কি হনে দেখেন না কবুতর উড়তাছে? কোন কবুতর? কই একটা কাক দেখছেন? ওটা কাক নাকি চিল? আর ওই চিলের পিছনে দেখছেন শকুন একটা? ওইটার পিছনে আছে কবুতর উড়তাছে এখন। আপনি দেখতেছেন? দেখুন না আটকাইছে কেউ? চোখে কি আমি হাত দিয়ে রাখছি? বসেন ভাই, বসেন। ওকে, থ্যাংক ইউ। তো ভাই আপনি একজন অনেক বড় একজন জাদুকর। আপনার এলাকার সবাই আপনাকে খুব কমপ্লিমেন্ট করে এবং আপনি খুব জাদু জানেন, চিল উড়ার মাঝে মধ্যে। তো বলেন ভাই, আপনি জাদু কোত্থেকে শিখলেন? জাদু শিখছি আমি ভারতের ওই কামরূপ কামাখ্যা আছে ওইখানে। কামরূপ কামাখ্যা, আচ্ছা। ওইখানে একজন বড় উস্তাদের কাছ থেকে শিখছি জাদু। খুব ভালো উস্তাদ। তো আপনি পৃথিবীর এত জায়গা থাকতে আপনি মানে খামাখা এসব মানে কোন খামাখা হয়ে গেছে তো কেন? না ওইখানে ওই উস্তাদ একজন দেখছি খুব ভালো ভয়ঙ্কর একটা জাদু দেখায়, ওইটা দেখে আমার ভালো লাগছে তো ওনার কাছে গেলাম। কি এমন জাদু আপনি দেখলেন যেটা দেখে আপনি একেবারে ভক্ত হয়ে গেলেন? উস্তাদের একটাই জাদু আমার ভালো লাগছে, উনি মাঝে মাঝে নাক দিয়ে সাপ ঢুকায় মুখ দিয়ে বাইরে। খুব মানে ভয়ঙ্কর জাদুটা, বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ। তো আপনার ওই জাদুকর কি এখনো নাক দিয়ে সাপ ঢুকায় এবং সে মুখ দিয়ে বের করে? না, ওনার কাজ তো ওইখানেই শেষ। কিভাবে? ওই যে কি সাপ তো জন্তু জানার বুঝেনি তো, সাপে বিশ্বাস করতে নাই। আর বিষাক্ত সাপ নাক দিয়ে ঢুকাইছে মুখ দিয়ে বাইর করবো, সাপের রাস্তা বইলে অন্য রাস্তায় চলে গেছে, ওই উস্তাদরে শেষ করে গেছে। বুঝতে পারছি, উনি কি মানে ব্যাকডোর দিয়ে বেরোচ্ছে? ওই রকম আগে মনে করেন, কিন্তু ওই যাওয়ার সময় কি একটা পাপ্পি দেয়া গেছে। খুব সমস্যা একটা কথা বলি, কারণ আমরা সবাই জানি যে আগামী বছর 2012 আপনার পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে। আমি টাকা জমি সব বিক্রি করে দিয়েছি এবং লাইফ এনজয় করতেছি। এখন আপনি কি এমন কিছু জানেন যেটার মাধ্যমে আপনার এই 2012 এর এত বড় ডিস্ট্রাকশনটা আপনার শেষ হয়ে যেতে পারে বা স্টপ হয়ে যেতে পারে? আরে না, 2012 সালে কে কইছে ধ্বংস হইব? কেন? আর পৃথিবী ধ্বংস হইব না তো। আমার কাছে গ্যারান্টেড ইনফরমেশন আছে। এই যে দেখেন পকেটে নিয়ে ঘুরেন, এটা আবার কি? আইফোন 4 আর 2 দিন আগে কিনেছি। তো আইফোনের সাথে 2012 সম্পর্ক কি? 2015 সাল পর্যন্ত গ্যারান্টি আছে। 2015 সালের পরে দুনিয়ায় ধ্বংস হইব, গ্যারান্টেড। ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক আছে। তো আমি একটা বিপদে আছি, পৃথিবীর বিপদের কথা বাদ দিলাম। আমি একটা বিপদে আছি, সেটা হলো কয়েকদিন পর তো ভাই ঈদ আসছে, ঈদুল ফিতর, রমজানের ঈদ। তো মনে করেন যে বউ শাশুড়ি তো অলরেডি মনে করেন নিজেদেরকে কিছু একটা শপিং করতে হবে, মনে করেন পকেটে তো আমার একটা গরম নাই। সো এখন বলেন, আপনি কি কোনো রকম ভাবে আমাকে একটা সাহায্য করতে পারবেন? মনে করেন আমি দোয়া কইরা ওর থেকে খরচ কমায় দিতে পারবো। কিভাবে? ভাই আরো একটা স্পেশাল দোয়া আমি কইরা দিতেছি, উপর আল্লাহর কাছে দোয়া করি আপনার এই শাশুড়ি আছে না, ওনার কোনো সাপ একটা পেশা, আচ্ছা আপনার শাশুড়ির উপরে মায়া আসুক, একটা পাপ্পি দেখ চইলা যা, খরচ ওর দেখ কম। আচ্ছা ঠিক আছে। তো ভবিষ্যতে কি আপনার খুব বড় একটা জাদু শিল্পী হওয়ার ইচ্ছা আছে আপনার? আগে আছিল, এখন নাই। দেখেন মাঝে দিয়া একবার চিন্তা করছিলাম যে জাদু বিদ্যা এসব দিয়া যদি অনেক বড় কিছু করতে পারে, তাইলে ওই দেশের রাজনীতির অবস্থা এগুলা জানেন তো, আমাদের দেশের রাজনীতির অবস্থা কেমন। আচ্ছা, ওইটা চেঞ্জ করতে পারি কিনা? পারবো, হবে না, ঠিক আছে। কারণ আমার সাথে আরো বড় বড় জাদুঘর হয়েছে আমাদের দেশের এই নেতা আর এমপিরা। তাই নাকি? আমি জাদুবিদ্যা ছেড়ে এখন দেখি অন্য কিছুতে চলে যাবো। তো ঠিক আছে, আপনার কাছে আমার শেষ ছিল একটা আবদার, যেহেতু আমাদের এখানে অনেক ভিউয়াররা আছে এবং তারা মনে করেন কিছু না কিছু একটা এক্সপেকটেশন করে আপনার কাছ থেকে। তো যাবার আগে আপনি একটা জাদু কেন আমাদেরকে না দেয়, মানে জাদু দেখান আমাদেরকে। একটা জাদু আমি দেখাতে পারি। দেখান। দাঁড়ান, একটা কিছু লাগবে। পাইছি। এটা কি একটা কাগজের বাক্স? আপনি জাদু দেখাইবেন, আমি পিছনে থাকুন, আসেন। জাদু করতে আপনি? হ্যাঁ, আমি আপনার সাপোর্ট দিব, আপনি দাঁড়ান। আমার হাত দিয়ে জাদু। ওকে, ডেভিড কপারফিল্ড। হ্যাঁ,
এটার দিকে তাকান, আর কোনো দিকে দেখবেন না, আর চোখ ঘুরাবেন না কোনো দিকে। কোনো দিকে না? না, পাশের দিকে? হ্যাঁ, একদম। ওকে। এর কি হবে তাহলে পরে? হ্যাঁ, বলেন পাখি উড়। পাখি আয় আয়। হিন্দিতে বলা হবে? হিন্দি আর যে কোনো খালি এনি লেন। আচ্ছা আচ্ছা, কবুতর 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 পাখি। আচ্ছা আচ্ছা, যাও পাখি, কত আও মূর্খ পাখি মানুষ। আসো তারে। আসলে জাদুবিদ্যা বলতে তেমন কিছু না, ওইটা থেকে শুধু চোখের ভেলকি বাজে। পাখি আজা কি বলবো? পাখি পাখি। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে থাকেন, পাখি সুস্থ থাকেন। আগামী সপ্তাহে আশা করি আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো।